হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখো আজকে আমি কোথায় চলে এসেছি। আমি আমি নয় সরি আমরা সকলে আজকে এসেছি নিকো পার্কে। তোমরা নিশ্চয়ই জানো নিকো পার্ক কোথায়, কলকাতায়। তো নিকো পার্ক কেমন তোমরা সকলে আশা করি একটু হলেও ভিডিওতে ফোনে দেখেছো। তো আজকে আমাদের সৌভাগ্য হলো তাই আমরা আসতে পেরেছি শুধুমাত্র আমার দিদির জন্য। আমার দিদি এনেছে বলেই তাই। তো এই দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে পাশের বাড়ির একজন। ওরা কি করছে, ছবি তুলবে বলে এখানে দাঁড়িয়ে পড়েছে। আর লাস্টে দেখবে এইখানে এই দেখো লিসা দিদি ছবি তুলবে বলে দাঁড়িয়ে পড়েছে। তো এইটা হচ্ছে তোমার ভেতরে, নিকো পার্কের ঠিক ভেতরে ওই রকম দাঁড়াতে হয়। এখান থেকে একটা ব্যাজ দেবে হাতের, ব্যাজ নয় সরি ওটা ব্যান্ড, একটা হাতের ব্যান্ড দেবে যেটা পরে থাকতে হবে। তো এর যে টিকিট কাউন্টারটা, ওই টিকিট কাউন্টারটা আছে তোমার বাইরের দিকে। আমরা ভেতরে চলে এসেছি, তো বাইরের দিকে টিকিট কাউন্টারটা আমি তোমাদের দেখাবো। তো এই দেখো আমরা এখন টিকিট কেটে হাতে ব্যান্ড পরে লকার রুমের দিকে চলে যাচ্ছি। তো সেখানে এবার ব্যাগ ট্যাগ জমা রেখে আমাদের তো এবার বেরোতে হবে। তো স্নান টান করবো, যেহেতু এখানে স্নান করতে এসেছি। তো নিকো পার্কের ভেতরে ঢুকে এটা হচ্ছে সামনে, মানে ভেতরে সামনের দিকের এই এরিয়াটা। এখানে ছোটোখাটো অনেকগুলো দোকান আছে। হ্যাঁ, তো এখানে খাবার দোকান আছে, এবার অনেক গেম খেলার দোকান আছে। আর এই যে দেখো এটা হচ্ছে বাইরেটা, নিকো পার্কের বাইরেটা। তো এটা হচ্ছে নিকো পার্কের বাইরেটা। আর সামনে ওই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, ওইখান থেকে টিকিট কেটে নেবে যারা টিকিট কেটে যাবে। তো আমরা তো টিকিট কাটিনি, কেননা আমাদের কাছে ফ্রি পাস ছিল তাই জন্য। তো এটা হচ্ছে আমার দিদি, এইটা হচ্ছে লিসাদি, আর এটা হচ্ছে আমার বোনঝি। এই দেখো এটা হচ্ছে আমার বোনঝি। তো তোমরা একটা জিনিস নোটিস করবে, লিসাদির চোখটা কিন্তু একটু সমস্যা আছে। সেই ঠান্ডা লেগে গিয়েই লিসাদির একটা ডান দিকের চোখটা না ফুলে গেছে। তোমরা হয়তো ভিডিওতে অতটা লিসাদিকে দেখতে পারবে না, যদি ভালো করে দেখো লিসাদির চোখটা একটু ফুলে গেছে ঠান্ডা লেগে। তো ওকে সবাই বলেছিল যে তোকে আসতে হবে না, আমরা যাই ঘুরে আসি। লিসাদি তো কিছুতেই শুনবে না, সেই আসবে। তো জেদ করেই এসেছে একদিক থেকে। তো এইটা হচ্ছে দেখো আমরা ভেতরে চলে এসেছি। এইখানেই সামনে সুইমিং পুল আছে আর এইগুলো সব রাইড, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে রাইড। এইখানে উপরে বড় বড় বিল্ডিং আছে অনেক তলা, মানে 5-6 তলা 7 তলা 8 তলা এরকম 10 তলা এরকম বিল্ডিং আছে। এর উপরে উঠতে হবে, উঠে তবে এই রাইডগুলো চড়তে পারবে। এই যে এই রাইডগুলো দেখতে পাচ্ছ, আমরা তো একটাও এই দিকের একটাও তেমন চড়িনি। ওই দিকে একটা রাইড আছে, ওই রাইডটা ওই যে ওই সামনে যে দেখছো ব্রাউন কালারের ডোরা কাটা কাটা আছে, ওই রাইডটা চড়েছি। এই দিকের এই রাইডগুলো চড়িনি, কারণ আমরা স্বাভাবিক গ্রামের মেয়ে, এই সমস্ত কিছু অত চড়িও না, দেখিও নি। প্রথমবার গেছি, অনেক ভালোও লাগছে আবার ভয়ও করছে, কোথায় কী হবে। অনেক সময় ফোনে অনেক কিছু দেখেছি, তো ওই জন্য ভয়তে উঠতেও চাইনি। তো আমরা বেশি করিনি, বেশি রাইড চড়িনি, এ পাশের বেশি রাইড চড়িনি, ভয় করছিল বলে। তো যেইগুলো আমরা চড়তে পারবো মনে হয়েছে সেই রাইডগুলো আমরা সকলে চড়েছি। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি, স্নান করতে যাব। তবে স্নান করতে যাওয়ার আগে তো আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে। এই যে দেখো সবাই ছুটে ছুটে চলে যাচ্ছে, তোমরা দেখেছো ক্যামেরাতে সবাই ছুটে ছুটে চলে যাচ্ছে। তো এখানে সবাই গোল মিটিং করে আলোচনা করছিল যে কি করবে, প্রথমে কি করবে। তো লিসাদি হুট করে দেখতে পেলো এখানে একটা রাইড আছে, মানে ঘোড়া রাইড, এর উপরে চড়বে। সবাই মিলে বললো হ্যাঁ চড়ি তাহলে। তো সবাই মিলে কি করলো, একসঙ্গে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ রাইড চড়ছে, ঘোড়ার পিঠে চড়ার খুব শখ সবার, তো সবাই চড়ছি। তো এই দেখো এটা হচ্ছে আমি, তোমাদেরকে আবার বলে দিলাম। এবার আমি আমার দিদিকে ডাকছি, বলছি দিদি একবার হাই করে দে ক্যামেরার সামনে। ও আবার কি করলো, হাই। ও আবার এই দিদিও আমার বড় দিদি, হাই। এটা দিদির ননদ, আর এটা আমার বোনজি, তোমরা সকলেই জানো, আগে বলেছি। তো আমাদের তো প্রচুর ভালো লেগেছে এই রাইডটা চড়ে।
এর পরের যার একটা ভিডিও দেবো, কারণ সব ভিডিও তো একটা এতে মানে দিতে পারবো না, একটা ভ্লগের মধ্যে একটা ভিডিওর মধ্যে দিতে পারবো না। এর আবার আমি কি করেছি, পার্ট 2 তোমাদের জন্য আমি আনবো। পার্ট 2 তোমরা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নিকো পার্কের সম্বন্ধে অনেক কিছুই আমি তোমাদের সকলকে বলবো। তোমরা যদি যেতে চাও, কোন কোন রাইড চড়বে, কোন কোন রাইড চড়বে না, আমি সবই বলে দেবো। এটা সবাই চড়তে পারবে, ছোট থেকে বড় সকলের জন্য এটা অ্যাভেলেবেল, ঠিক আছে? এখানে সবাই চড়তে পারবে, সে তুমি যত বয়সী হও না কেন। তো এইটার জন্য আমাদের তো টাকা লাগেনি, যেহেতু আমরা ফ্রি পাসে গেছি, আমাদের পাস ছিল বলে গেছি। তো হাতে দেখতেই পাবে আমাদের সকলে একটা করে ব্যান্ড। আর এই যে দেখো, এই যে ওয়াটারের এই রাইডটা আমি চড়েছি, আমার সঙ্গে আর একজন মেয়ে ছিল, সেও চড়েছে। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে যে আমাদের তো প্রচুর ভয় লেগেছিলো, মাঝখানে আটকেও গিয়েছিলাম, এত ভয় লেগেছিল। তো এবারে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা সুইমিং পুলের দিকে। তো এই যে এটা দেখছো, এইখানে না আরে কি বলে, সে বেলুনের মতন ফুলানো, ওর মাঝে আমরা কি ঢুকে পড়েছিলাম। ঢুকে পড়ার পরে ওখান থেকে ঢেউ দিতে 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 আমরা মানে এনজয় করেছি, ভাসছিলাম আর কি যাকে বলে। এবার দেখো আমরা আস্তে আস্তে সুইমিং পুলের দিকে যাব। এই যে আমরা চলে এসেছি সুইমিং পুলের দিকে। দেখো এখানটা জাস্ট অসাম, ওয়াও! এখানে আমরা যা এনজয় করেছি যে কি বলবো। এখন একটু কম লোক দেখতে পাচ্ছ, কিন্তু আরেকটু পরে প্রচুর লোক হয়ে যাবে। আর এখানে না একটা আমার যেটা খুব ভালো লেগেছে, সুইমিং পুলে কিন্তু ঢেউ দিচ্ছিলো, যেরকম সমুদ্রে ঢেউ হয় সেই রকম ঢেউ দিচ্ছিল। এই দেখো এইখানে ওই বালতিতে করে কিন্তু কত জল পড়ছিল। আমরা যখন নামি তখন এত মজা করেছি যে কি বলবো। সব কিছু তো আর ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়, কারণ জলে তো ফোন নিয়ে নামা যাবে না। তো এবার দেখো, এই দেখো জলটা পড়ে গেল কেমন। মানে ওইখানে না একটা সিস্টেম আছে, যখন বালতি ভরে যাবে তখন কি হবে, জলটা আপনি নিচে নেমে যাবে। তো এখানে তোমার ঢেউ দেবে, কি সুন্দর সমুদ্রের মতো ঢেউ দেবে, তোমার পুরো মনে হবে যেন তুমি সমুদ্রে স্নান করতে নেমেছো। ওই সামনের দিকটা প্রচুর গভীর, প্রচুর জল আছে ওখানে, যেহেতু আমরা কেউই সাঁতার জানি না, তো আমরা তাই সামনের দিকে যাইনি। তো এবার দেখো আস্তে আস্তে ঢেউ দিতে শুরু করবে, দেখতে পাবে। ভিডিওটা ভালো করে দেখো, শেষ পর্যন্ত দেখতে পাবে এখানে কেমন ঢেউ দেবে আস্তে আস্তে করে। মানে এখানে গান বাজছে, প্রচুর গান বাজছে, প্রচুর এনজয় হয়েছে। আর গানটা তো আমি এখানে এই গানটা তো আর আমি এখানটাতে দিতে পারবো না বা আনতে পারবো না। তো এখানে ইউটিউবের কিছু গাইডলাইন আছে, তো গানটা দিতে পারছি না, কিন্তু এত সুন্দর এনজয় হয়েছে যে কি বলবো। এই দেখো, এইবারে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো পুরো সমুদ্রের মতো ঢেউ দিচ্ছিল, তোমরা লক্ষ্য করে দেখেছো নিশ্চয়ই যে ওখানে প্রচুর ঢেউ দিচ্ছিল। আর এই দিকটা হচ্ছে ছোটদের জন্য, ছোট বাচ্চারা যারা স্লিপ চড়বে তাদের জন্য এখানটা করে দিয়েছে, ছোট বাচ্চারা যাতে চড়তে পারে। তো এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল, ছোট থেকে বড়রা সবাই সব কিছু চড়তে পারবে। আর কোন কোন রাইড তোমরা চড়বে সেই সমস্ত কিছু আমি বলে দেবো পরের ভিডিওতে, পরের ভিডিওটা যখন আবার আপলোড করব তখন তোমাদেরকে পার্ট 2তে আমি বলে দেবো। এই দেখো এখানটাতে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ দিচ্ছে। আমাদের কিন্তু প্রচুর আনন্দ হয়েছে। এই দেখো আস্তে আস্তে ভিড়টা কিন্তু বাড়ছে, এখানে আস্তে আস্তে ভিড়টা কিন্তু বাড়ছে। তোমরা যদি কেউ নিকো পার্কে যেতে চাও, হয়তো তোমরা ভাববে যে নিকো পার্কে যেতে কত কি পড়বে না পড়বে। নিকো পার্কে বেশি খরচা হবে না, ঠিক আছে? তোমরা যারা যারা যেতে চাও যেতে পারো। তবে কি এখানে সব রাইড সবার জন্য নয়, ঠিক আছে? তো তোমরা ভেবেচিন্তে রাইডে কিন্তু উঠবে, ঠিক আছে? ভেবেচিন্তে রাইডে উঠবে আর নিজের রিস্ক নিয়ে উঠবে। এখানে আমি অনেকগুলো রাইড দেখেছি, এত ডেঞ্জারাস আমি উঠিনি, তবে কিন্তু যেইগুলো আমরা উঠতে পেরেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু। তো পরের ভিডিওতে সব বলবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, টাটা।